গতকাল সকালে চাঞ্চল্যকর ঘটনা। কুমারটুলিতে দুজন মহিলা একটি ট্রলি ব্যাগ নিয়ে ঘুরতে থাকেন, আর তারপর দেখা যায় সেই ট্রলি ব্যাগের মধ্যে রয়েছে একটি মহিলার দেহাংশ। আর সেই যে খুন, তাতেই পরতে পরতে উঠে আসছে বেশ কিছু রহস্য। মধ্যম গ্রামে রবিবার খুন। রবিবার বিকেল 4টের সময় সুমিতা ঘোষকে খুন করা হয়। রবিবার থেকে বাড়িতেই পড়ে দেহ। সোমবার কলকাতায় ফাল্গুনী আরতি। দেহ ফেলার জন্য দিনভর রেকি চালায় তারা। এমনকি দেহ পচনের গন্ধ ঢাকতে বাড়িতে স্প্রে ব্যবহার করা হয়। রবিবারের পর থেকে আর কি কি হয়েছিল আমরা সে বিষয়টা একবার দেখার চেষ্টা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, রবিবার দিন খুন করা হলো সেই মহিলাকে, আর তারপর সেই দেহ লোপাটের জন্য নানান রকম পরিকল্পনা বিভিন্ন জায়গায় রেকি করা হলো। ঠিক কি কি করলেন রবিবার থেকে তারা, তোমার থেকে জানতে চাইবো। একেবারে অনিন্দিতা, যে সময়টা পুলিশি জেরার মুখে মা মেয়ে অর্থাৎ ফাল্গুনী এবং এই আরতি তারা জানিয়েছেন, সেই সময়টা হচ্ছে রবিবার বিকেল 4টে। বিকেল 4টে খুন করার পরে কিছুক্ষণ যেহেতু একটা ঝামেলা চলছিল, তার মধ্যে মাথা গরমের একটা প্রসঙ্গ পুলিশের ক্ষেত্রে দেখছে, হয়তো মাথা গরম করে প্রথমে ধাক্কা মারা, তারপর সেখান থেকে অচৈতন্য হয়ে যাওয়া, তারপরে আবারও একটা হিটেড কনভারসেশন, সেইখান থেকে খুন। এবং তারপর ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওঠার পরে কিছুক্ষণ পর থেকেই তারা পরিকল্পনা করতে থাকেন ঠিক কিভাবে এই দেহকে লোপাট করা যেতে পারে। তারপরের দিন অর্থাৎ সোমবার গোটা দিন তারা সেই পরিকল্পনা করেছেন এবং তার সঙ্গে কিছু টাকা তারা হাতিয়েছেন এই মৃতা মহিলার, তেমনটাই কিন্তু পুলিশ খবর পাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, সেই গোটা দিন সোমবার তারা কলকাতায় এসেছিলেন মূলত জায়গা রেকি করতে, কোথায় দেহ তারা লোপাট করবেন সেই বিষয়ে একটা বিস্তারিত রেকি করার জন্য। সেই সময় সেই দেহ কিন্তু তাদের বাড়িতেই পড়েছিল। তারা কলকাতায় এসে বেশ কিছু ঘাট সংলগ্ন, গঙ্গার ঘাট সংলগ্ন বেশ কিছু জায়গা তারা রেকি করে দেখেন এবং তার মধ্যে আহিরিটোলা থেকে কুমোরটুলি এই অংশের ঘাটে তারা বেশ কিছুক্ষণ সেই দিন ছিলেন। পুলিশ সূত্রে খবর, এই জায়গাতে তাদের কোনো একজন আত্মীয় থাকেন, যে কারণে এই জায়গা সম্পর্কে তাদের আগেভাগেই একটা ধারণা ছিল। ফাল্গুনির কোনো একজন শ্বশুর বাড়ির আত্মীয় থাকেন, সেই সূত্রে ওই জায়গা সম্পর্কে তার ধারণা ছিল। সেই কারণে সেই জায়গাতে তারা জায়গাটা ঠিক করে যান। পরের দিন সকালবেলা মধ্যমগ্রাম থেকে ট্যাক্সি নিয়ে সরাসরি তারা চলে আসেন ঘাটের সেই জায়গাতে এবং সেই আগের দিন যে জায়গাটা তারা ফাঁকা দেখে গিয়েছিলেন সেই জায়গাতে লোক দেখে ফেলাই পরের দিন কিন্তু বিপত্তি ঘটে। এক্ষেত্রে তার দেহকে যখন লোপাট করা হয়, যে ট্রলিতে ভরা, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশ পেয়েছে। পুলিশ বলছে যে যখন তারা দেহটাকে ট্রলিতে ভরতে যাচ্ছিলেন তখন রীতিমতো দেহ কিন্তু শক্ত হয়ে গিয়েছে, তাই কিছুটা বেগ পেতে হয়েছিল তাদের। সেক্ষেত্রে পায়ের অংশ যেহেতু গোড়ালি শক্ত হয়ে রয়েছে, সেই অংশটাকে কাটতে তারা বাড়ির বটি ব্যবহার করেছিলেন এবং কেটে পুরো আলাদা তারা করতে পারেননি। সেখানেও পায়ের হাড় মোটা থাকার জন্য সেইখানে তারা পুরোটা কাটতে পারেননি। সেক্ষেত্রে বটির যে কাঠের অংশ সেটা দিয়ে মেরে তারা গোড়ালিটাকে বেঁকিয়ে তারা ওই ট্রলির মধ্যে তারা ভরেছিলেন। নৃশংসভাবে এই গোটা ঘটনাকে তারা পরিণতি দিয়েছেন এবং গোটা ঘটনাটাকে তারা ঠান্ডা মাথায় করেছেন কিনা সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। অনিন্দিতা, একেবারেই সান্নিক। এবং এই যে দেহ লোপাট করা হলো, তাদের 1.5 দিন সময় লাগলো, তারপরে কিন্তু পুলিশের তদন্তে একের পর এক তথ্য উঠে আসছে। মধ্যম গ্রামে খুন করা হলো, তারপর কলকাতায় সেই দেহ নিয়ে আসা হলো। রোমহর্ষক খুনের পুনর্নির্মাণ করলো পুলিশ। কুমারটুলি থেকে ধৃত ফাল্গুনী ঘোষকে নিয়ে প্রায় 4 ঘন্টা ধরে পুনর্নির্মাণ করা হয়। কি হয়েছিল রবিবার বচসার সময় ধাক্কাধাক্কি হয়, মাথায় ঠুকে গিয়ে অচেতন হয় সুমিতা। তারপর পিসি শাশুড়িকে ইট দিয়ে মাথায় মেরে খুন করা হয়। বাড়ির পাশে ঝোপ থেকে সেই ইট উদ্ধার হয়েছে। কিন্তু তাছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল বলতে পারবে। জিয়াউল, একটি বটি ব্যবহার করেছে তার পা কাটার জন্য, তো সেই বটিটা এখনো পর্যন্ত কি পাওয়া গেল? আর আজকে সেখানে কি পুলিশ গিয়ে পৌঁছেছে? আজকের আপডেট আর কি কি পাচ্ছি আমরা? দেখো, এখনো পর্যন্ত সেই বটির সন্ধানে কিন্তু আসার কথা রয়েছে, এখনো এসে পৌঁছায়নি। অর্থাৎ কিছু সময়ের মধ্যে হয়তো যে পুকুরে ফেলা হয়েছে সেই পুকুর চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে তল্লাশি অভিযান শুরু হয়নি। কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে প্রায় 20টি জিনিস কিন্তু ইতিমধ্যে সিজ করেছে FSL টিম। অর্থাৎ এখান থেকে যে সুমিতার যে ব্যবহৃত মোবাইল, তার জামা কাপড়, তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, একটি ভ্যানিটি ব্যাগ, এগুলো কিন্তু সিজ করেছে। সঙ্গে এই যে
ফাল্গুনী এবং আরতির আরও 3টে মোবাইল, সেগুলো কিন্তু সিজ করা হয়েছে এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলে প্রায় 20টি জিনিস কিন্তু ইতিমধ্যেই এই ঘর থেকে অর্থাৎ সিজ করা হয়েছে। অর্থাৎ যত সময় যাচ্ছে, অর্থাৎ যেভাবে এই একেবারে হাড় হিম করা খুনের তথ্য সামনে আসছে, ফলে ফাল্গুনির সঙ্গে সম্পর্কে পিসি শাশুড়ি এবং গত মাসের 11 তারিখে কিন্তু এখানে আসার পর থেকে কিন্তু বিভিন্ন সময় তাদের মধ্যে চেঁচামেচি তর্কাতর্কি হয়েছে। যারা পার্শ্ববর্তী যারা থাকেন তারাই কিন্তু বারংবার বলছেন এবং এখানে একটা সেক্স র্যাকেট চালানো হতো এমনটাও অভিযোগ। এলাকার মানুষ একাধিকবার কিন্তু বলা হয়েছে এবং এ নিয়ে মাস পিটিশন করা হয়েছে থানা, পৌরসভায়, লোকাল কাউন্সিলরের কাছে, কিন্তু কোনো কেউ কর্ণপাত করেনি। ফলে এই ধরনের ঘটনা ঘটেছে এবং পিসি শাশুড়ির একটা যেটা তদন্তকারী যেটা জানাচ্ছেন যে পিসি শাশুড়ির অনেক সম্পত্তির তিনি মালিক, অর্থাৎ তিনিও ডিভোর্সি, তিনি সম্পত্তির মালিক এবং তার প্রচুর গহনা রয়েছে এবং সেই গহনা নিয়েও কিন্তু এখানে এসেছিলেন, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। সেই গহনা বারংবার কিন্তু চাপ দিচ্ছিলেন ফাল্গুনী তাকে দেওয়ার জন্য, কিন্তু কোনো রকমভাবে তিনি রাজি হচ্ছিলেন না এবং সম্পত্তিও কোনো দিতে রাজি হচ্ছিলেন না। তার জন্যই ঠান্ডা মাথায় অর্থাৎ তার নিয়ে একেবারে রবিবার দুপুর থেকে তাদের মধ্যে গন্ডগোল শুরু হয় এবং সন্ধ্যার পরে কিন্তু তাকে সেই গন্ডগোল করা হয়। বেশ, ধন্যবাদ জিয়াউল। ধৃত ফাল্গুনী ঘোষ, যদিও এই ফাল্গুনীর আগেও অনেক অপরাধ রয়েছে। কি 2021-এ শিলিগুড়িতে সোনার গয়না ও নগদ চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মামা শ্বশুরের বাড়ি থেকে সোনা ও নগদ চুরি করে ফাল্গুনী, পরে মুচলেকা দিয়ে জামিনে মুক্ত পায়। এমনই দাবি করছেন নিহত সুমিতা ঘোষের দাদা সুবল ঘোষ। সদ্যজাত সন্তানকেও চরম অবহেলার অভিযোগ। 1 মাসের মধ্যে মৃত্যু হয় ফাল্গুনীর সন্তানের। কি অভিযোগ শোনাবো। ফাল্গুনী তো এমনি তার ক্রিমিনাল রেকর্ড আছে। সে শিলিগুড়িতে চুরি করেছিল মামার শ্বশুর বাড়িতে, সেখানে ধরা পড়েছে এবং সে এখন বেলে আছে। তার কেস চলছে যে এনকেস সোশ্যাল এলিমেন্টস তার বাড়িতে আসা যাওয়া করে এবং তার বাড়িতে রাত্রে হুলস্থুল হয়। পাড়া প্রতিবেশীরা অনেক আপত্তি করেছেন, ইভেন থানা তো মাস পিটিশন গেছিল। থানা থেকে কি অ্যাকশন নিয়েছে না নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। আর ফাল্গুনী বাড়িতেও যাওয়ার আগে গেলে আমার বোনের বাড়িতে গেছিল, ওখানেই ছিল। ওখান থেকে শুনলাম এই 20-21 তারিখ নাগাদ ওইখানে গেছিল, ফাল্গুনী বাড়িতে গেছিল। তার মদ খাওয়ার অভ্যাস আছে, আমরা পরে জানতে পারলাম। উনি আমাদের এগেনস্টে সে বধূ নির্যাতনের কেস দিয়েছিল। কারণ হলো প্রতিহিংসামূলক। তার শিলিগুড়ি চুরি কেসটা আমাকে প্রেসারাইজ করতে উঠাবার জন্য। আমি বলেছি যে এটা তো আমার হাতে নেই, এটা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভার্সেস ফাল্গুনী ঘোষ। ওই জন্যই সমস্ত কাজ করা। শাশুড়িকে মারতে পারে, পিসি শাশুড়িকে মারতে পারে, সে তার নিজের সন্তানকে মেরেছে, কারণ তার সন্তান চাই না। আমরা কিছু হয়নি এই জন্যই মেনে নিয়েছি। এখন সন্তানটা নেই, তখন তার বুঝতে পারিনি যে তার দোষ আছে। এখন ধীরে ধীরে তার সমস্ত পাস্ট হিস্ট্রিতে একটার পর একটা যোগ করলে দেখা যাচ্ছে সেই দায়ী। আর শুধু এখানেই শেষ নয়, তার স্বামী ডিভোর্স চাইছিল, তাও দেয়নি ফাল্গুনী। উল্টে তার কাছ থেকে বড় অঙ্কের খোরপোশের টাকা চাওয়া হয়, এমনটাই দাবি ফাল্গুনীর শ্বশুর বাড়ির সদস্যদের। এরা এখান থেকে গেছে, দেখেন এরপর কোনো খবর নেই, সে আসবেন, তার টাকা চাই, মেনটেন্যান্স টাকা চাই। তার মানে তার টাকার জন্যই সমস্ত খেলা।